আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজিস্ট। আজকে আমরা একটা কেস নিয়ে আলোচনা করব এবং বাচ্চার মায়ের কাছ থেকে এই হিস্ট্রিটা সংক্ষিপ্ত শুনবো। আচ্ছা, বলেন তো কী নিয়ে আমাদের কাছে আসছিল আর এখন কী অবস্থা? স্যার ওর বমি টেন্ডেন্সি ছিল আর হচ্ছে কিছু খেতে পারতো না আর কিছু মনে রাখতে পারছিল না। এইটা নিয়ে স্কুলের পড়াশোনা ভুলে যাচ্ছিল, হ্যাঁ আগের চেয়ে কমে যাচ্ছিল। আচ্ছা, এরপর আসলে আমাদের কয় মাস আগে? 7-8 মাস আগে। 7-5 না স্যার, 1 বছরের মতো। 1 বছরের মতো। তারপরে কি রোগ ধরা পড়লো? স্যার বমি থেকে এন্ডোস্কোপি করছিলেন? এন্ডোস্কোপি করেছে। তারপরে? এন্ডোস্কোপিতে খাদ্যনালীটা মোটা, রক্তনালী মোটা হয়ে গেছিল। আচ্ছা, তারপর রোগটা মনে আছে কি রোগ ধরা পড়ছিল? ভেরিকোজ ভেন। মানে ভেন মোটা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এখন বাচ্চার কি অবস্থা চিকিৎসা করবো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে এখন। পড়াশোনার কি অবস্থা এখন? স্যার আলহামদুলিল্লাহ এবার রেজাল্ট খুব ভালোই আসছে। ক্লাসে 9 হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাচ্চাটা আর আচ্ছা, আরেকটা কথা, আপনার হলো গিয়া স্বামী স্ত্রী আপনার আত্মীয় হন না? কি হন আপনারা দুজন? আত্মীয়। কি হন দুজনে? মামাতো ফুফাতো। মামাতো ভাই। আমরা এরা দুইজন হলো গিয়া কনসাগুইনাস ম্যারেজ, মানে হলো গিয়ে আত্মীয়ের ভিতরে বিয়ে হয়েছে এবং এই 2 বাচ্চা হলো টুয়ে। ও আমাদের কাছে যে সময় আসে সে সময় বমি নিয়ে আসে। তো আমরা এন্ডোস্কোপি করে দেখি আমরা ভেরিক্স ডেভেলপ করে গ্রেড 1 এবং এএলটি একটু বেশি থাকে, আলট্রাসোনোগ্রামে লিভার একটু বড় পাওয়া যায় এবং স্কুল পারফরমেন্স কমে যাচ্ছিলো। আমাদের সাসপেকটেড ছিল যে এটা সাসপেশন ছিল যে এটা উইলসন হতে পারে। তো আমরা পরীক্ষা করে আমরা উইলসন ধরা পড়ে ইউরিনারি কপার অনেক বেশি পাই। সব কিছু উইলসনের ট্রিটমেন্ট দেওয়ার পর আজকে 7 মাস প্লাস আলহামদুলিল্লাহ লিভারটা এখন সব লিভারের এনজাইমগুলো কমে আসছে, এএলটি এবং আয়এনআর বেশি ছিল সেটাও নর্মাল হয়ে গেছে, লিভারের সাইজটাও কমে আসছে, ইউরিনারি কপার যেটা ছিল সেটাও নর্মাল হয়ে গেছে এবং স্কুল পারফরমেন্সটা ইমপ্রুভ করে গেছে। তো এই রোগটা হলো কি উইলসন ডিজিজ। যারা আত্মীয়ের ভিতরে বিয়ে হয় তাদের এই রোগটা সাধারণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা খুব দ্রুত চিকিৎসা করতে হয়, কারণ যদি এটা ফেইলিওর নিয়ে আমাদের কাছে আসে উইলসন ডিজিজ তাহলে মর্টালিটি মোর দ্যান 90%। তো এটা আমাদের সময় যে সময় আসছিলো সেটা শুধু বমি নিয়ে আসছিলো, জাস্ট আমরা খুবই দ্রুত এটা ডায়াগনোসিস করা গেছে এবং ট্রিটমেন্ট নিচে সময় মতন এবং সে আমাদের যেভাবে বলছে সেভাবেই সে চিকিৎসা নিচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখন সে নর্মাল আছে। তো উইলসন ডিজিজে মেইন কাজ হলো খাবারের কিছু রেস্ট্রিকশন, যেগুলো হাই কপার ডায়েট থাকে সেগুলো সারা জীবন খেতে পারবে না এবং যদি ওষুধ খেয়ে যায় ইনশাল্লাহ ভালো থাকে। যাই হোক, আমাদের উইলসন নিয়ে বলার উদ্দেশ্য হলো যারা কনসাগুইনাস ম্যারেজ মানে আত্মীয় স্বজনের ভিতরে বিয়ে হয় তাদেরকে সচেতন হতে হবে যাতে এরকম বিয়ে না হয়, তাহলে এই রোগ থেকে অন্তত মানে হওয়ার সম্ভাবনা কম থাকবে। ধন্যবাদ সবাইকে।